নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। তার পুরো নাম ছিল মির্জাফর আলী খান সিরাজউদ্দৌলা। তিনি 1733 সালে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার শৈশব থেকেই সাহসী ও দৃঢ়চেতা মনোভাব ছিল। সিরাজ তার নানা, নবাব আলীবর্দী খানের কাছেই লালিত পালিত হন। নানা আলীবর্দী খান তাকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন এবং 1756 সালে আলীবর্দীর মৃত্যুর পর সিরাজ নবাব হন। নবাব সিরাজের শাসন ও ব্রিটিশদের সঙ্গে সংঘাত। নবাব সিরাজের শাসনকাল ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত, কিন্তু তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের শক্তি বাড়াতে চেয়েছিল এবং বাণিজ্যিক সুবিধাগুলি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। সিরাজউদ্দৌলা তার স্বাধীনতা ও দেশের শাসনাধিকার রক্ষায় ব্রিটিশদের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেন। 1757 সালে প্লাসির যুদ্ধে সিরাজউদ্দৌলা ব্রিটিশদের মুখোমুখি হন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতা রবার্ট ক্লাইভ স্থানীয় কিছু অসন্তুষ্ট ব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করে সিরাজের বিরুদ্ধে যায়। মির্জাফর, সিরাজের একান্ত বিশ্বস্ত সেনাপতি, ইংরেজদের সাথে গোপনে হাত মেলান। যার ফলে সিরাজের সৈন্যদল যুদ্ধক্ষেত্রে ক্লাইভের বাহিনীর বিরুদ্ধে দুর্বল হয়ে পড়ে। প্লাসির যুদ্ধ ও সিরাজের পতন। 1757 সালের 23 জুনের প্লাসির যুদ্ধ ছিল সিরাজউদ্দৌলার জীবনের একটি কালো অধ্যায়। যুদ্ধের সময় সিরাজ বুঝতে পারেন যে তার নিজের লোকদের অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে। মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজ যুদ্ধের ময়দানে পরাজিত হন। ব্রিটিশরা তাকে বন্দী করে এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। এই যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা হারায় এবং ব্রিটিশ শাসনের সূচনা হয়। নবাব সিরাজউদ্দৌলার ঐতিহাসিক গুরুত্ব। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন শাসক। তার পরাজয়ের মাধ্যমে বাংলার ওপর ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, যা প্রায় 200 বছর ধরে চলতে থাকে। সিরাজের জীবন বাংলার ইতিহাসে প্রতিরোধ ও বিশ্বাসঘাতকতার একটি প্রতীক হিসেবে বিদ্যমান। বুদ্ধির কৌশল দিয়ে নিজের উপার্জন করতেন এবং একই সাথে রাজসভায় আনন্দের উৎস হিসেবে পরিচিত ছিলেন। তার জীবনের কাহিনীগুলি শুধুমাত্র রাজসভা কেন্দ্রিক নয়, বরং প্রতিদিনের জীবনের নানা ঘটনার উপরও ভিত্তি করে রচিত হয়েছে। গোপাল ভাঁড়ের কাহিনীগুলির মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল তার বুদ্ধিমত্তা এবং উপস্থিত প্রতিভা দিয়ে কঠিন পরিস্থিতি সামাল দেওয়া। তার গল্পগুলিতে যেমন হাস্যরস মেলে, তেমনি নানা নৈতিক শিক্ষা রয়েছে, যা আজও শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের সমানভাবে মুগ্ধ করে। গোপাল ভাঁড়ের জীবন নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, যেমন কিভাবে তিনি রাজার নানা দুষ্টামির উত্তর দিয়েছেন, কিভাবে ধূর্ত ব্যক্তিদের শিক্ষা দিয়েছেন, বা কিভাবে সাধারণ মানুষের জীবনে আনন্দ যোগ করেছেন।